হ্যালো বন্ধুরা, আমার ফুড জাঙ্কিস চ্যানেলে তোমাদের প্রত্যেকবার স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো এবং আমার চ্যানেলের সাথে আছো। তাহলে চলো আজকের নতুন রান্না তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি, সেখানে আমি নিয়ে নিচ্ছি 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল। পনির আমরা অনেকে অনেক রকমভাবেই রান্না করে থাকি, তবে আজকে আমি পনির রেসিপিটা তৈরি করব। এটা একদম জলদি একটা রেসিপি, আর নিরামিষি রেসিপির মধ্যে পনিরের এই রেসিপিটা দুর্দান্ত একটা রেসিপি। তো চলো চটপট আজকে আমিও বানিয়ে ফেলি, তোমরাও চটপট দেখে নাও আমি কিভাবে আজকে রেসিপিটা তৈরি করছি। ফ্রাই প্যানের তেলটা গরম হয়ে গেছে, আর আমি প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে টুকরো করে রাখা পনিরের পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে একটা পনির আর একটা পনিরের সাথে যাতে গায়ে গায়ে লেগে না থাকে, তাহলে কিন্তু এটা ভাজার সময় বা উল্টানোর সময় ভেঙে যেতে পারে। তো আমার ফ্রাই প্যানটা একটু বড়ই, তাই সমস্ত পনিরগুলো এখানে ধরে গেছে। আমি এখানে 250 গ্রামের পনির নিয়েছিলাম। তো এখানে এবার তেলের মধ্যে পনিরগুলোকে ভালো করে উল্টে পাল্টে সামান্য গোল্ডেন কালার করে ভেজে নেব। খুব বেশি ডিপ ফ্রাই করছি না, আর এটা খুব বেশি মচমচে করেও ভাজবো না। পনিরের যে একটা নরম তুলতুলে ভাবটা, সেটা যাতে বজায় থাকে, ঠিক সেই হিসেবেই আমি এটা ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ যে পনিরের একটা পিঠ খুব সুন্দর গোল্ডেন কালার করে ভাজা আমার হয়ে গেছে। এবার সমস্ত পনিরের উল্টো পিঠটা আমি আলতো হাতে ঘুরিয়ে দিচ্ছি। এখানে আমি আবারও বলছি, পনিরগুলোকে খুব আলতো হাতে ভাজতে হবে, না হলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে। তো সমস্ত পনির আমি এইভাবে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। পনিরগুলো ভাজা আমার কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি বাটা মশলাতে ব্যবহার করেছি 4 টেবিল স্পুন পরিমাণের টক দই, 12 থেকে 13টা কাজু বাদাম, নারকেল নিয়েছি হাফ কাপ, আর পোস্ত নিয়েছি 4 টেবিল স্পুন পরিমাণে, আর দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিও। এখানে আমি কোনো রকম আদা, রসুন বা পেঁয়াজের ব্যবহার করিনি। তোমরা চাইলে এখানে আদা ব্যবহার করতে পারো। এই পেস্টটা দেবার পর পনিরের সাথে আমি তেলের মধ্যে ভালো করে এটাকে একটু ভেজে নেব, যাতে বাদামের কাঁচা গন্ধটা চলে যায়। সমস্ত উপকরণ খুব ভালো করে ভাজতে থাকছি। এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু উপকরণগুলো পুড়ে যেতে পারে। তো সমস্ত উপকরণ খুব ভালো করে ভাজা আমার প্রায় হয়েই গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর মশলা থেকে তেল অলরেডি ছেড়ে গেছে। তো আমি এবার এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব গুঁড়ো মশলাগুলো। 1 টিস্পুন পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণে গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এছাড়াও আমি এখানে ব্যবহার করব 1 টিস্পুন পরিমাণে বাড়ির তৈরি গরম মশলা গুঁড়ো। এই সমস্ত শুকনো উপকরণগুলো দেবার পর আমি সমস্ত মশলার সাথে এবং পনিরের সাথে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটু সময় ধরে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তবে এই সময় আমি হিটটা একদম লোতে রেখেছি, যাতে মশলা এবং উপকরণগুলো পুড়ে না যায়। এখানে কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে। মিষ্টিতে যে আমি পেস্টটা বানিয়েছিলাম সেটা ধুয়ে আমি জলটা এখানে অ্যাড করে দিচ্ছি। টোটাল আমি এখানে হাফ কাপ পরিমাণে জল ব্যবহার করলাম। জলটা দেবার পর সমস্ত উপকরণ জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবার পর এখানে আমি এবারে অ্যাড করে দেব 3 টেবিল স্পুন ফেটিয়ে রাখা ফ্রেশ ক্রিম। ক্রিমটা দেবার পর আমি এটা আবার ভালো করে সমস্ত মশলা, উপকরণ এবং পনিরের সাথে মিশিয়ে নেব। সমস্তটা ভালো করে মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এই পর্যায়ে আমি হিটটা অফ করে দিচ্ছি। এখানে পনির আমার একদম রেডি। এবার এই পর্যায়ে এখানে আমি ওপর থেকে গার্নিশ করে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা পুরোপুরি অপশনাল। যদি তোমরা ধনেপাতা ব্যবহার করতে না চাও,
তাহলে তোমরা এটা পুরোপুরি স্কিপ করতে পারো। এরপর আমি এখানে ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 টেবিল স্পুন পরিমাণে বাটার। এটাতে গন্ধটা খুব সুন্দর আসে এবং টেস্টটাও দুর্দান্ত হয়। তোমরা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘিয়েরও ব্যবহার করতে পারো। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আজকে নিরামিষি স্পাইসি পনির আমি কিভাবে বানালাম। তোমরা প্রত্যেকে ট্রাই করো, আমাকে জানাও তোমার কেমন লেগেছে। আমার আজকের রান্নাটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করতে ভুলো না, আর অনেক বেশি বেশি করে আমার চ্যানেলটাকে তোমরা শেয়ার করে দাও তোমাদের সকল বন্ধু পরিবারের সাথে। আমার চ্যানেলের নতুন বন্ধুরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করে দাও, আগামী আপলোড করার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে দেওয়ার জন্য। আজকের রান্নাটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আমি আবার ফিরবো তোমাদের জন্য নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে। আমার রান্না দেখতে থাকো, নতুন নতুন রান্না করতে থাকো এবং খাওয়াতে থাকো। আজকের মতো টাটা।